হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবারও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আমি আগের ব্লগে বললাম আমরা 5 তারিখ গেছি পুরী। তো এটা 6 তারিখের ভিডিও। 6 তারিখ সকালবেলা আমরা পরিক্রমায় যাব বলে বেরাই। তো সকালবেলা টিফিন করার জন্য মানে মঠ থেকেই আমাদেরকে টিফিন, দুপুরের খাবার, রাতের খাবার সব কিছুই দেওয়া হয়। আমরা সকালের খাবারটা খাওয়ার জন্য চলে আসি। তো সেদিনকে মুড়ি আর তরকারি ছিল। তো আমরা সবাই যারা যারা ছিলাম, মানে আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ির এই দিক দিয়ে আমরা 11 জন মতন গেছিলাম। তো আমরা সবাই এখান থেকে খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করার পর পরিক্রমার জন্য বেরিয়ে পড়ি। তো এখানে আমরা প্রথমে এখানে যে গোপীনাথের মন্দির ছিল ওখানে যাই। তো তারপর ওখানে পুরী খুব কান্নাকাটি করছিল বলে আমাদের আর পরিক্রমায় যাওয়া হয়নি। তো আমরা আশেপাশে যেই মন্দিরগুলো ছিল সেখানে ঘোরার জন্য যাই। এই মন্দিরটা 108টা শিবের মন্দির, মানে এই মন্দিরের ভিতরে 108টা শিবের মন্দির আছে। তো এখানে প্রথমে আমরা দেখতে ঢুকি। প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর। আলাদা আলাদা অন্য অন্য রকমের দেবতাদের মন্দির, যেগুলো আমরা জানি না। তো এখানে অনেক কিছুই দেখতে পেয়েছি গিয়ে। এই যে পুরীর বায়না, ওকে বেলুন পেরে দিতে হবে। তো বাদবাকি আমরা আরও অন্য অন্য দিকগুলো, মন্দিরটা অনেক বড়, ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। যে দেখুন এখানে একটা প্রদীপ আছে, প্রদীপটা অনেক বড়। মায়ের থেকে শুনে জানতে পারলাম ওটা নাকি অখণ্ড প্রদীপ। ওই প্রদীপটা নাকি কখনো নেবে না, সারা জীবনই জ্বলতে থাকবে। তো এই যে এখানে এতক্ষণ যে মন্দিরটার ব্যাপারে বলছিলাম সেই মন্দিরটা এইখানে। আর এর পাশে, মন্দিরের পাশে একটা গোশালা আছে, সেটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে ভগবানের দর্শন করিয়ে নিই আপনাদের, তারপর আমি দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর। একসাথে 108টা লিঙ্গ, শিব ঠাকুরের লিঙ্গ। এর মধ্যে 108টার প্রত্যেকটা লিঙ্গের উপরে সব জায়গার নাম দেওয়া আছে। আর এটা হচ্ছে রথের চাকা। ঘোড়া এখানে প্রত্যেকটা মন্দিরেই সুন্দর করে দেবতাদের মূর্তি করা। এখানে আবার দোলনা আছে, তার মধ্যে শ্রীকৃষ্ণ আর রাধারানী, ওখানে দোল দেওয়া যাবে। এই যে সেই প্রদীপ। তারপরে আর যা যা মন্দির ছিল এখানে আমরা কমপ্লিট করব। এখানে অনেক পাখি আছে এই যে ওপরে। আর হ্যাঁ, এর মিডিলেই বলে রাখি, ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমাদের এখানটায় পুরো দর্শন করা শেষ। এই যে লাস্টে বজরংবলী মন্দির, এরপর আমরা অন্য মন্দিরে চলে যাব।